আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুন্দর মানুষ বানাইয়া অসংখ্য নিয়ামত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার মুক্তির দূত, সত্যের দিশারি, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠাকারী, সত্যের যিনি ছিলেন বজ্রের মতো কঠিন, রাসূলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা যারা এই ভিডিওটি দেখছি সকলকে অনুরোধ করেছি শিখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নামাজ ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা। নামাজ ভঙ্গের কারণ এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা সকলেই শিক্ষার উদ্দেশ্যে এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বর কারণ, নামাজে অশুদ্ধ পড়া। নামাজের ভিতরে কোনো একটা তসবিহ, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, সূরা কেরাত যা কিছু আমরা পড়ি, সমস্ত পড়াগুলো আমাদের বিশুদ্ধ হতে হবে। কোনো ভুল ত্রুটি এখানে করা যাবে না। লাহানে জলির হুকুম এখানে আসতে পারবে না। ঠিক যা আছে তা দিয়েই পরিশুদ্ধভাবে তেলাওয়াত করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নামাজ অশুদ্ধ হয়ে যাবে। তাই নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে প্রথম কারণটাই হচ্ছে এটা, নামাজে অশুদ্ধ পড়া। কোনো অবস্থাতে আমরা অশুদ্ধ পড়ব না, শুদ্ধতার সাথে নামাজ আদায় করতে চেষ্টা করব। 2 নম্বরে, নামাজের ভেতরে কথা বলা। নামাজের ভেতরে দুনিয়াবি কোনো কথাবার্তা, কোনো চিন্তা ফিকির করা যাবে না। 3 নম্বরে, কোনো লোককে সালাম দেওয়া। নামাজরত ব্যক্তি কোনো মানুষকে সালাম দিতে পারবে না। 4 নম্বরে, সালামের উত্তর দেওয়া। এমনকি বাহির থেকে কোনো ব্যক্তি যদি মসজিদে ঢুকে যদি সালাম দেয়, নামাজরত ব্যক্তি তার সালামের জবাব দিতে পারবে না। নামাজের ভিতরে উহ আহ শব্দ করা। আমরা অনেক সময় নামাজের ভিতরে উহ আহ শব্দগুলো বিনা প্রয়োজনেই করে ফেলি, এটা করা যাবে না। 6 নম্বরে, বিনা ওজোরে কাশা। আমরা নামাজের ভিতরে উঠতে বসতে আমরা কাশি দেই। যদি কাশিটা বিনা ওজোরেই হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে নামাজ বাতিল হয়ে যাবে। বিভিন্ন মসজিদে জামাতে নামাজরত অবস্থায় আমরা দেখি যে মুসল্লিরা যখন রুকু হইতে সোজা হইয়া খাড়া হয় তখন পুরো মসজিদের ভিতরে সব মুসল্লিরাই প্রায় কাশি দিয়ে বসে। আবার অনেক মুসল্লিদের অবস্থান হলো এরকম, সেজদা থেকে যখন দণ্ডায়মান হয় তখন পুরো মসজিদের মুসল্লিরাই কাশ দিয়ে বসে। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যদি নামাজটাকে আপনারা ভঙ্গের কাতারে নিতে না চান তাহলে কোন অবস্থাতে বিনা ওজরে কাশি দেওয়া যাবে না। অনেকে আবার কাশি দেয় এই চিন্তা করে যে ইমামের পিছনে আমি নামাজ পড়তেছি, এই অবস্থায় ইমাম শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ফেলছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়া মাসুরা পড়তেছেন, ইমাম সাহেব একটু ধীরে ধীরে পড়তেছেন, তার সালাম ফেরাতে একটু দেরি হচ্ছে, আমি মুসল্লি হিসেবে আমার পড়া শেষ হয়ে গেছে। এই অবস্থায় ইমাম সাহেবকে আমি সতর্ক করেছি, সাবধান করেছি গলার আওয়াজ দিয়া, কাশি দিয়া,
যে আমার তো পড়া হয়ে গেছে, আপনি এখনো সালাম ফিরান নাই কেন? এরকম ভাবে ইমাম সাহেবকে কাশি দিয়ে নামাজের ভিতরে সাবধান করে। ভাই, এগুলো নামাজ ভঙ্গের কাতারে পড়ে যায়। আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা। কোন অবস্থাতে নামাজে আওয়াজ করিয়া শব্দ করিয়া আপনি কাঁদতে পারবেন না। 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা, অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত আর মহিলাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকিয়ে রাখতে হবে। নামাজের ভিতরে তাদের 2 হাতের কবজি এবং চেহারাটা খোলা রাখার কথা বলা হয়েছে। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে মুসল্লিরা নামাজ পড়তেছে, এই অবস্থায় নামাজের ভেতরে ইমাম সাহেব ভুল করে ফেলছে, কিন্তু তিনি নামাজের ভেতরে জামাতবদ্ধ হয়ে তিনি নামাজ পড়েন নাই, মাত্র মসজিদে ঢুকছেন, এখনো জামাতবদ্ধ হন নাই। এই অবস্থায় ইমাম সাহেব ভুল করলে ওই ব্যক্তি যিনি একটু আগে মসজিদে ঢুকছেন তা লোকমা গ্রহণ করা যাবে না। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা দেওয়া, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া যাবে না। নাফাক জায়গায় সেজদা করলে নামাজ হবে না, তাই নামাজ শুদ্ধতার জন্য নামাজের জায়গা ফাঁক করতে হবে। কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, আমাদের অনেকেরই যখন আমরা নামাজে দণ্ডায়মান হই তখন আমাদের সিনাটা এদিক সেদিক ঘুরে যায়। কোনো অবস্থাতেই সিনা ঘুরিয়ে যাওয়া যাবে না। যদি সিনা ঘুরিয়ে যায় কেবলার দিক থেকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া, এটা একটা সুন্দর একটি মাসালা। নামাজে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ দেখিয়ে পড়ে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। নামাজে শব্দ করিয়া হাসা, কোনো ব্যক্তি যদি নামাজে শব্দ করিয়া হাসে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা যাবে না। হাসি দিয়েছেন, হাসির উত্তরে আলহামদুলিল্লাহ বলা যাবে না। নামাজে খাওয়া পান করা, নামাজে কোনো কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না। ইমামের আগে নামাজের ভিতরে খাড়া হওয়া যাবে না। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো যাবে না, উঠা বসা করাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ ভঙ্গের এই কারণগুলো ভালোভাবে হৃদয়ঙ্গম করার, আত্মস্থ করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।